Yes, ma'am. হ্যাঁ, আচ্ছা শুনো, ওই লাস্ট ক্লাসে আমি কতটুকু পড়িয়েছিলাম মনে আছে? ট্র্যাক্ট গুলার নাম বলেছিলাম, জি ম্যাম, অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। শুনতেছি। হ্যাঁ, বলতেছি যে আমি লাস্ট ক্লাসে কতটুকু পড়িয়েছিলাম মনে আছে তোমাদের? আমি 2 ব্যাচের একই আইটেম পড়াচ্ছি, এখন আমি কনফিউজড হয়ে গেছি। এগুলো নামগুলো বলেছিলাম অ্যাসেন্ডিং ট্র্যাক্টের। জি G, ম্যাম। ma'am. In the শুনেছো না? anterior column পর্যন্ত। হ্যাঁ, শুধু নামগুলা পর্যন্ত বলতে পেরেছিলাম না। আচ্ছা, এটা তো আর বলার দরকার নেই যে অ্যাসেন্ডিং ট্র্যাক বা সেন্সরি ট্র্যাকস এগুলো তোমাদের নাম আসে। আর আরেকটা কোশ্চেন দেখো, পোস্টেরিয়র কলাম অফ দ্য স্পাইনাল কর্ডে কি কি ট্র্যাক্ট আছে, এটা ওই দিন বলেছিলাম দুইটা, যেটা মানে ডরসাল কলামের যেগুলা, ডরসাল কলাম মিডিয়াল লিমিনিস্কাল সিস্টেমের যে দুইটা, ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস যেটার নাম হচ্ছে ট্র্যাক্ট অফ গল, আর ফ্যাসিকুলাস কিউনিটাস ট্র্যাক্ট অফ বার্ডেক। হ্যাঁ, এই দুইটা হচ্ছে পোস্টেরিয়র কলাম বা ডরসাল কলামে এই দুইটা ট্র্যাক্ট থাকে। আর অ্যান্টেরোল্যাটারাল সিস্টেমের আবার আলাদা, ল্যাটারাল কলামে কিছু, অ্যান্টেরিয়র কলামে কিছু। এটা তোমাদের গাইটনের একটা ফিগার আছে, এখানে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং দুইটা ট্র্যাকটি দেখানো হচ্ছে। এপাশে হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক গুলা দেখানো হচ্ছে। দেখো, এটা তো অ্যান্টেরিয়র কলাম, এটা পোস্টেরিয়র কলাম, এটা ল্যাটারাল কলাম। তো পোস্টেরিয়র কলাম বা ডরসাল কলামে যে দুইটার কথা বলছিলাম, ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস আর ফ্যাসিকুলাস কিউনিটাস, ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ বার্ডেক। হ্যাঁ, দেন হচ্ছে আছে যেমন এই যে ভেন্ট্রাল, অ্যান্টেরিয়র কলামে ভেন্ট্রাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, আর ল্যাটারাল কলামে সবগুলো এখানে দেখানো নাই, কিছু আছে, যেমন ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আছে, স্পাইনোটেক্টাল আছে, আর ভেন্ট্রাল এন্ড ডরসাল স্পাইনোসেরেবেলার ট্র্যাক্ট। হ্যাঁ, এখানে কয়েকটা দেখানো আছে। দেন আমরা এখন এগুলা পাথওয়ে পড়বো। হ্যাঁ, কিভাবে এগুলা সেন্সেশন ক্যারি করে, ডরসাল কলাম, মিডিয়াল লিমিনিস্কাল সিস্টেম, তারপর হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল সিস্টেম, এগুলা পাথওয়ে গুলা পড়বো। এগুলা থেকে অনেক ভাবে কোশ্চেন আসে। হ্যাঁ, দেখা যায় ডিরেক্টলি তোমাদের আসে না কোশ্চেন যে ডরসাল কলাম মিডিয়াল লিমিনিস্কাল সিস্টেমের পাথওয়েটা ট্রেস করো বা অ্যান্টেরোল্যাটারাল সিস্টেমের পাথওয়েটা ট্রেস করো, এই টাইপের খুব কমই আসে। দেখা যায় সেন্সেশন ধরে ধরে কোশ্চেন আসে, যেমন ফাইন টাচ বা পজিশন, এগুলা সেন্সেশন কিভাবে ক্যারি হয়, তারপর হচ্ছে পেইন সেন্সেশন কিভাবে ক্যারি হয়, এভাবে কোশ্চেন আসে। তো যেভাবে আসুক তোমরা সেম পাথওয়ে দিয়ে দিবা। আচ্ছা, এখন সেন্সরি পাথওয়ে ফর ট্রান্সমিটিং সোমাটিক সিগন্যাল ইনটু দ্য সিএনএস। সেন্সরি পাথওয়ে কিভাবে এই সিগন্যাল বা সেন্সেশনটা বা ইয়েটা কিভাবে ক্যারি করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যায়, এখন আমরা দেখব যে অলমোস্ট অল সেন্সরি ইনফরমেশন এন্টার দ্য স্পাইনাল কর্ড। যেহেতু এটা অ্যাসেন্ডিং ট্র্যাক না, অ্যাসেন্ডিং মানে নিচ থেকে উপরে যাবে, মানে স্পাইনাল কর্ড থেকে সেরেব্রাল কর্টেক্স বা ব্রেইনে নিয়ে যাবে। হ্যাঁ, সেন্সেশনটা বা ইম্পালসটা, সিগন্যালটা। তো এখানে আমরা কিভাবে তাহলে সেন্সরি ইনফরমেশন গুলা কিভাবে এন্টার করে স্পাইনাল কর্ডে? অলমোস্ট অল সেন্সরি ইনফরমেশনস enter the spinal cord through dorsal root of the spinal nerve. স্পাইনাল নার্ভের যে ডরসাল রুট, এটা দিয়ে হচ্ছে স্পাইনাল কর্ডে এন্টার করে সেন্সরি যে ইনফরমেশন গুলা, হ্যাঁ, বা সিগন্যাল গুলা। দেন এই সেন্সরি সিগন্যাল আর ক্যারিড থ্রু ওয়ান অফ দা টু অল্টারনেটিভ পাথওয়ে। তারপর এই সিগন্যালটা আমার স্পাইনাল কর্ডের ডরসাল রুট দিয়ে স্পাইনাল কর্ডে এন্ট্রি হওয়ার পর তারপর সে যে কোনো দুইটা পাথওয়েতে, এই যে দুইটা পাথওয়েতে এগুলাতে ক্যারিড হয়, যে সেন্সেশন ওই পাথওয়ে ফলো করে। যেমন ডরসাল কলাম মিডিয়াল লিমিনিস্কাল সিস্টেম একটা আছে, আর অ্যান্টেরোল্যাটারাল সিস্টেম একটা আছে। আমরা জানি দুই ধরনের সিস্টেম আছে। এট ফার্স্ট আমরা দেখব ডরসাল কলাম মিডিয়াল লিমিনিস্কাল সিস্টেমের যে পাথওয়েটা, এটা আমার স্পাইনাল কর্ডে আসলো সেন্সরি ইনফরমেশন। এখন এরা কি কি সেন্সেশন ক্যারি করে? হ্যাঁ, সেন্সেশন ট্রান্সমিটেড বাই ডরসাল কলাম মিডিয়াল লিমিনিস্কাল সিস্টেম। এই ডরসাল কলাম মিডিয়াল লিমিনিস্কাল সিস্টেম কি কি সেন্সেশন ক্যারি করে? এট ফার্স্ট হচ্ছে ফাইন টাচ সেন্সেশন। হ্যাঁ, ফাইন টাচ সেন্সেশন, তারপর টেকটাইল লোকালাইজেশন, একটা কথা আছে টেকটাইল লোকালাইজেশন, দেন আছে টেকটাইল ডিসক্রিমিনেশন, তারপর কন্ট্রাস্ট কাইনেস্থেটিক সেন্সেশন,
দেন সেন্স অফ ভাইব্রেশন, সেন্স অফ পজিশন এন্ড প্রোপ্রিওসেপশন। এই 7টা হচ্ছে সেন্সেশন হচ্ছে ডর্সাল কলাম মিডিয়াল লিম্বিক সিস্টেম দিয়ে ট্রান্সমিটেড হয়। আচ্ছা, ফাইন টাচ তো বুঝোই। টেকটাইল লোকালাইজেশনটা কি? হ্যাঁ, টেকটাইল লোকালাইজেশন বলতে বোঝায় যেমন ক্লোজড আইয়ে এসে পার্সনটা এরিয়াটাকে লোকেট করতে পারার অ্যাবিলিটি, যেখানে স্টিমুলাইটা অ্যাপ্লাই করা হয়েছে। হ্যাঁ, ধরো সে আই ক্লোজ করে বুঝতে পারে যে কোন এরিয়াটাকে স্টিমুলেট করা হয়েছে। হ্যাঁ, কোন এরিয়াতে আমি স্টিমুলাস দিলাম বা স্টিমুলাস অ্যাপ্লাই করা হয়েছে, এই এরিয়াটাকে সে লোকেট করতে পারে। হ্যাঁ, তার ওই অ্যাবিলিটিটা আছে টু লোকেট দিস এরিয়া উইথ ক্লোজড আই। হ্যাঁ, ক্লোজড আইয়ে সে এরিয়াটাকে লোকেট করতে পারার তার যে ক্ষমতা বা অ্যাবিলিটি, এটাই হচ্ছে টেকটাইল লোকালাইজেশন। দেন টেকটাইল ডিসক্রিমিনেশন আছে একটা। এটা হচ্ছে ডিসক্রিমিনেট বা যেমন হচ্ছে আমি ক্লোজড আইয়ে দুইটা স্টিমুলাই যদি আমি অ্যাপ্লাই করি ওভার দ্য স্কিন, সেটাকে দেখা যায় লোকেট করতে পারে। হ্যাঁ, বা রিকগনাইজ করতে পারে যে স্কিনের উপর এখানে দুইটা স্টিমুলাই অ্যাপ্লাই করা হয়েছে। ক্লোজড আইয়ে এটা রিকগনাইজ করার যে অ্যাবিলিটিটা, যে দুইটা স্টিমুলাই আমি অ্যাপ্লাই করলাম ওভার দ্য স্কিন, এটাই হচ্ছে টেকটাইল ডিসক্রিমিনেশন। টেকটাইল ডিসক্রিমিনেশন এটা হচ্ছে, এগুলা তোমরা হচ্ছে প্র্যাকটিক্যালেও পড়ে থাকবা। হ্যাঁ, এটা আমরা প্র্যাকটিক্যালে যে সোমাটিক সেন্সেশনের যে টেস্ট আছে, প্র্যাকটিক্যালে এটা আমরা আরো পড়াবো তোমাদেরকে, যে এগুলোর জন্য আমরা কি টেস্ট করে থাকি। একটা টেকটাইল ডিসক্রিমিনেশনের জন্য একটা আছে 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন টেস্ট একটা আছে, ওইটা আমরা ওই প্র্যাকটিক্যালে করিয়ে থাকি। এখন এগুলার ডেফিনেশন গুলো তেমন কোথাও নাই, সিম্বলিজমে আছে, ওই দিক থেকে তোমরা এগুলা দেখতে পারো। হ্যাঁ, এগুলো জাস্ট বুঝার জন্য, এগুলা মুখস্থ করতে হবে ডেফিনেশন এমন কিছু না, জিনিসটা কি এতটুকু জানা। হ্যাঁ, এটা বলতে কি বুঝা, অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যে বললা টেকটাইল লোকালাইজেশন বা টেকটাইল ডিসক্রিমিনেশন, এগুলা বলতে কি বুঝো? হ্যাঁ, এগুলা সিম্বলিজমে এগুলা ডেফিনেশন গুলো আছে। তাহলে তারপর হচ্ছে কনশাস কাইনেস্থেটিক সেন্সেশন। কনশাস কাইনেস্থেটিক সেন্সেশন, কাইনেস্থেটিক সেন্সেশন আর হচ্ছে এই যে প্রোপ্রিওসেপশন বা পজিশন সেন্স, এগুলো হচ্ছে একই ধরনের। কাইনেস্থেটিক সেন্সেশনটা বলতে বোঝাচ্ছে যে আমাদের ডিফারেন্ট পার্ট অফ দ্য বডিতে যে মাসকুলার অ্যাক্টিভিটি গুলা হয়, এটার যে অ্যাওয়ারনেসটা। হ্যাঁ, অ্যাওয়ারনেস অফ ভেরিয়াস মাসকুলার অ্যাক্টিভিটিস ইন ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি, এটাই হচ্ছে একটা কাইনেস্থেটিক সেন্সেশন বুঝায়। পজিশন সেন্স বা আমাদের বডি মুভমেন্টের যে অ্যাওয়ারনেসটা, আমরা যে বডি পার্ট গুলো যে মুভ করে বা পজিশন চেঞ্জ করে, এটা যে আমরা বুঝতে পারি, এটাই হচ্ছে প্রোপ্রিওসেপশন বা কাইনেস্থেটিক সেন্সেশন। হ্যাঁ, আর সেন্স অফ ভাইব্রেশন, এটা টেস্ট তোমরা করবে, এটা আমরা দিয়ে করে থাকি টিউনিং ফর্ক দিয়ে। ওটাকে ভাইব্রেট করে আমরা যে কোনো একটা বনি প্রমিনেন্সের উপর ধরি, তো তোমরা কেমন একটা ফিলিং হয় ভাইব্রেশনের, ওইটা বুঝতে পারাটাই এটা টেস্ট। হ্যাঁ, সেন্স অফ ভাইব্রেশন। তারপর সেন্স অফ পজিশন এন্ড প্রোপ্রিওসেপশন, এই সেন্সেশন গুলো হচ্ছে ট্রান্সমিটেড হয় ডর্সাল কলাম মিডিয়াল লিম্বিক সিস্টেম দিয়ে। এই 7টা। হ্যাঁ, ফার্স্ট ফাইন টাচ সেন্সেশন, ফাইন টাচ আর ক্রুড টাচ একটা আছে। হ্যাঁ, ক্রুড টাচটা কিন্তু অ্যান্টেরোল্যাটারাল সিস্টেমের সেন্সেশন, কিন্তু ফাইন টাচটা মনে রাখতে হবে ডর্সাল কলাম মিডিয়াল লিম্বিক সিস্টেম এই সেন্সেশনটা ক্যারি করে, ফাইন টাচ সেন্সেশন। দেন টেকটাইল লোকালাইজেশন, টেকটাইল ডিসক্রিমিনেশন, কনশাস কাইনেস্থেটিক সেন্সেশন, সেন্স অফ ভাইব্রেশন, সেন্স অফ পজিশন এন্ড প্রোপ্রিওসেপশন, এগুলো হচ্ছে আমার ডর্সাল কলাম মিডিয়াল লিম্বিক সিস্টেমের সেন্সেশন। দেন হচ্ছে কি কি সেন্সেশন ট্রান্সমিটেড হয় বাই এন্টেরোল্যাটারাল সিস্টেম বা এন্টেরোল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। হ্যাঁ, এন্টেরোল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে কি কি সেন্সেশন ট্রান্সমিটেড হয়? ফার্স্ট হচ্ছে পেইন সেন্সেশন, তারপর হচ্ছে থার্মাল সেন্সেশন,
টুথ টাচ, প্রেসার এন্ড টুথ লোকালাইজেশন, টিকেল এন্ড ইচ সেন্সেশন আর সেক্সুয়াল সেন্সেশন। এই সেন্সেশন গুলা হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল সিস্টেম দিয়ে সেন্সেশন গুলো ট্রান্সমিটেড হয়। স্পাইনোথ্যালামিক ঠিক না, অ্যান্টেরোল্যাটারাল সিস্টেমের যেগুলো আছে সবগুলাই এই সেন্সেশন গুলার জন্য রেসপন্সিবল। স্পাইনোথ্যালামিক যদি বলি তাহলে হচ্ছে যেমন স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হচ্ছে এই ক্রুপটা সেন্সেশনটা ক্যারি করে, আর পেইন, টেম্পারেচার এগুলো হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের কাজ। হ্যাঁ, আর এখানে যতগুলা সেন্সেশন দেওয়া আছে সবগুলাই অ্যান্টেরোল্যাটারাল সিস্টেমের। হ্যাঁ, অ্যান্টেরোল্যাটারাল সিস্টেম এই সেন্সেশন গুলা ক্যারি করে। পেইন সেন্সেশন, থার্মাল সেন্সেশন, তারপর ক্রুপ টাচ, হ্যাঁ ক্রুপ টাচ, তারপর প্রেসার, ক্রুপ লোকালাইজেশন, টিকেল এন্ড ইচ সেন্সেশন আর সেক্সুয়াল সেন্সেশন। এর মধ্যে অনেক সময় দেখা যায় জানতে চায় শুধু ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট কোন সেন্সেশন গুলা ক্যারি করে, তো সেক্ষেত্রে আমরা বলবো পেইন আর থার্মাল সেন্সেশন। তারপর অ্যান্ট্রো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট কোন সেন্সেশনটা ক্যারি করে, সেটা হচ্ছে ক্রুপ টাচ। তো এগুলো আমার গেল, এগুলো নিয়ে এমসিকিউ আসে তোমাদের। হ্যাঁ, এমসিকিউ তে স্টিমে দেওয়া থাকে, দেখা যাবে তোমার ডর্সাল কলামের কিছু সেন্সেশন থাকবে, অ্যান্টিওল্যাটারাল সিস্টেমের কিছু সেন্সেশন থাকবে। এটা দিয়ে এমসিকিউ আসে যে কি কি সেন্সেশন ক্যারিড বাই ডর্সাল কলাম, মিডিয়াল লিম্বিক্যাল সিস্টেম। তখন অপশনে দেখা যায় দুই সিস্টেমের সেন্সেশন গুলাই মিক্স থাকবে, ওইখান থেকে ট্রু ফলস আসে। এই জন্য দুইটার সেন্সেশন গুলা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে আমরা পাথওয়েতে যাব, কিভাবে সেন্সেশন গুলো ট্রান্সমিটেড হয়। ডর্সাল কলাম, মিডিয়াল লিম্বিক্যাল পাথওয়ে। হ্যাঁ, এখন এটাতে আমরা বললাম এখানে দুইটা ট্র্যাক না, ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ বার্ডিক। ফ্যাসিকুলাস গ্রাসিলি যেটা ট্র্যাক্ট অফ গল, আর ফ্যাসিকুলাস কিউনিটাস ট্র্যাক্ট অফ বার্ডিক। ফ্যাসিকুলাস গ্রাসিলি যেটা, এটা হচ্ছে কন্টেইন করে ফাইবার ফ্রম দ্য লোয়ার এক্সট্রিমিটিজ এন্ড লোয়ার পার্ট অফ দ্য বডি, মানে এটা লোয়ার লিম্ব থেকে সেন্সেশনটা নেয়, লোয়ার লিম্বের সেন্সেশনটা ক্যারি করে। ফ্যাসিকুলাস গ্রাসিলি যেটা ট্র্যাক্ট অফ গল, এটা কন্টেইন করে ফাইবার ফ্রম লোয়ার এক্সট্রিমিটিজ এন্ড লোয়ার পার্ট অফ দ্য বডি। আর ফ্যাসিকুলাস কিউনিটাস এটা কন্টেইন করে ফাইবার ফ্রম দ্য আপার পার্ট অফ দ্য বডি। আপার পার্ট অফ দ্য বডি থেকে হচ্ছে ফাইবার কন্টেইন করে বা সেন্সেশন ক্যারি করে। দুইটা, ফ্যাসিকুলাস গ্রাসিলিস, ফ্যাসিকুলাস কিউনিটাস। এখানে যে নার্ভ ফাইবার গুলা আমরা আগেও দেখেছি, এটা হচ্ছে স্পাইনাল নার্ভের ডর্সাল রুট দিয়ে কোথায় আসে, স্পাইনাল কর্ডে এন্ট্রি করে। হ্যাঁ, স্পাইনাল কর্ডে এন্ট্রি করে নার্ভ ফাইবার এন্টারিং দা ডর্সাল কলাম। হ্যাঁ, কোথায় কোথায় ডর্সাল কলাম, স্পাইনাল কর্ডের ডর্সাল কলামে আসে। নার্ভ ফাইবার এন্টারিং দা ডর্সাল কলাম পাস আনইন্টারাপ্টেড আপ টু দা ডর্সাল মেডুলা। ডর্সাল মেডুলা পর্যন্ত এরা হচ্ছে আনইন্টারাপ্টেড থাকে। হ্যাঁ, নার্ভ ফাইবার গুলা কোনো সিনাপস করে না। তারা সিনাপস করে কোথায়, যে হোয়ার দ্য সিনাপস ইন দা ডর্সাল কলাম নিউক্লিয়াই, এই যে কিউনিট নিউক্লিয়াই এন্ড গ্রাসিল নিউক্লিয়াই। হ্যাঁ, এরা এই নিউক্লিয়াই গুলাতে যে সিনাপস করে নার্ভ ফাইবার গুলা, এটা কোথায়, ডর্সাল কলামে। হ্যাঁ, ডর্সাল মেডুলা বা লোয়ার মেডুলা যেটাকে বলে, লোয়ার মেডুলাতে যে ওখানে যে ডর্সাল কলাম আছে, ডর্সাল কলামে দুইটা নিউক্লিয়াই আছে, কিউনেট নিউক্লিয়াই আর গ্রাসিল নিউক্লিয়াই, এখানে যে এরা সিনাপস করে। হ্যাঁ, নার্ভ ফাইবার গুলা ফ্রম দেয়ার সেকেন্ড অর্ডার নিউরন। হ্যাঁ, তারপর এই যে সেকেন্ড অর্ডার নিউরন শুরু হলো, দেন সেকেন্ড অর্ডার নিউরনটা কি করে, ডিকাসেট করে ইমিডিয়েটলি টু দ্য অপোজিট সাইড অফ দ্য ব্রেন স্টিম। তারপর দেখা যায় এই এগুলা সেকেন্ড অর্ডার নিউরনটা ইমিডিয়েটলি ক্রস করে। হ্যাঁ, ক্রস করে অপোজিট সাইড অফ দ্য ব্রেন স্টিমে চলে যায়, ক্রস করে অপোজিট সাইড অফ দ্য ব্রেন স্টিমে যায় and continue upward through medial lemniscus to the thalamus। তারপর ব্রেন স্টিমে মানে পন্স, তারপর হচ্ছে মিড ব্রেন, এগুলার যে মিডিয়াল লিমিনিসকাস থাকে, মিডিয়াল লিমিনিসকাস হয়ে থ্যালামাসে যায়, থ্যালামাসে যায়। তারপর থ্যালামাসে যে এই মিডিয়াল লিমিনিসকাল যে ফাইবার গুলো, এটা কোথায় টার্মিনেট করে,
থ্যালামাসের কোথায় ভেন্ট্রোবেজাল একটা কমপ্লেক্স আছে থ্যালামাসের, এখানে যে এরা টার্মিনেট করে। এই যে মিডিয়াল লিম্বস্কাল ফাইবার হয়ে থ্যালামাসে যে গেল, থ্যালামাসের কোথায় টার্মিনেট করবে? ভেন্ট্রোবেজাল একটা কমপ্লেক্স আছে এখানে যে টার্মিনেট করে। তারপর ফ্রম ভেন্ট্রোবেজাল কমপ্লেক্স এই থার্ড অর্ডার নিউরন শুরু হলো। এবার ভেন্ট্রোবেজাল কমপ্লেক্স থেকে থার্ড অর্ডার নিউরন বা নার্ভ ফাইবার তারপর কোথায় যায়? পোস্ট সেন্ট্রাল জাইরাস অফ দা সেরেব্রা কর্টেক্স। সেরেব্রা কর্টেক্সের পোস্ট সেন্ট্রাল জাইরাসে, যেটাকে সোমাটিক সেন্সরি এরিয়া 1 বলা হয়, সোমাটো সেন্সরি এরিয়া 1 বা সোমাটিক সেন্সরি এরিয়া 1, এখান যে আলটিমেটলি টার্মিনেট হয়। হ্যাঁ, এই যে এই ফিগারটা দেখো, এটা হচ্ছে ডর্সাল কলাম মিডিয়াল লিম্বস্কাল পাথওয়ের ফিগার, এটা গাইটন থেকে নেওয়া। এটা দেখো কোশ্চেনটা অনেক ভাবে আসে, ট্রেস দ্য সেন্সেশন অফ পজিশন, তারপর ফাইন টাচ, এভাবে আসে। হ্যাঁ, ফাইন টাচ বা পজিশন সেন্সেশনটা হচ্ছে ট্রেস করতে ফ্রম পেরিফেরি টু দা সেন্টার। এই যে আমি যেটা বলছিলাম যে ভ্যাসিকুলার গ্র্যাসিলিস আর কিউনিটাসের কথা, গ্র্যাসিলিস হচ্ছে কোথা থেকে নেয়? ভ্যাসিকুলার গ্র্যাসিলিস নিবে হচ্ছে লোয়ার পার্ট থেকে। হ্যাঁ, এটা হচ্ছে ভ্যাসিকুলার গ্র্যাসিলিস, আর কিউনিটাস নেয় হচ্ছে আপার লিম্ব থেকে। হ্যাঁ, সেন্সেশন ক্যারি করে। তারপর এরা কোথায় যে ইয়ে করে? এই যে লোয়ার মেডুলার যে ডর্সাল কলাম নিউক্লিয়াই দুইটা আছে, গ্র্যাসিলিস নিউক্লিয়াই আর কিউনিট নিউক্লিয়াই, এগুলাতে যে সিনাপস করে, সিনাপস করে সাথে সাথে এরা ইমিডিয়েটলি ক্রস করে অপোজিট সাইডে চলে যায়। অপোজিট সাইডে ব্রেন স্ট্রিমে যায়। এখান থেকে এরা হচ্ছে মিডিয়াল লিমিনিসকাস হয়ে থ্যালামাসের ভেন্ট্রোবেজাল কমপ্লেক্সে আসে। ভেন্ট্রোবেজাল কমপ্লেক্স থেকে তারপর পোস্ট সেন্ট্রাল জাইরাস অফ দা সেরেব্রা কর্টেক্সে আসে, যেটা সোমাটিক সেন্সরি এরিয়া 1 বলা হচ্ছে। হ্যাঁ, যে ওইটা দেখালাম গাইটনের একটা ফিগার, এখানে গ্যাননেরও একটা ফিগার আছে। দেখো এই যে আপার লিম্ব লোয়ার লিম্ব থেকে ফাইবার গুলো যাচ্ছে স্পাইনাল কর্ডের এই যে ডর্সাল কলাম দিয়ে এন্ট্রি হয়ে, তারপর লোয়ার মেডুলার এই ডর্সাল কলাম যে নিউক্লিয়াই আছে দুইটাতে এসে এরা সিনাপস করছে। হ্যাঁ, গ্র্যাসিলিস নিউক্লিয়াই আর কিউনিটাস নিউক্লিয়াস। তারপর করে সাথে সাথে কি করছে? ক্রস করে অপোজিট সাইডে চলে যাচ্ছে, অপোজিট সাইডে ব্রেন স্টেমে। তারপর এরা এই যে ব্রেন স্টেমের যে মিডিয়াল লিমিনিসকাস আছে এটা দিয়ে কোথায় যাচ্ছে? থ্যালামাসে। থ্যালামাসে ভেন্ট্রোবেজাল কমপ্লেক্সে। হ্যাঁ, ভেন্ট্রোবেজাল কমপ্লেক্সে আসছে থ্যালামাসের, এখান থেকে পোস্ট সেন্ট্রাল জাইরাস অফ দা সেরেব্রাল কর্টেক্সে যে টার্মিনেট করছে। হ্যাঁ, যেটা সোমাটিক সেন্সরি এরিয়া 1 বলা হচ্ছে, এখানে যে টার্মিনেট করছে। এইটা হচ্ছে পাথওয়ে, ডর্সাল কলাম মিডিয়াল লিম্বস্কাল পাথওয়ে। এটা সরাসরি তেমন আসে না, যেমন পজিশন দিয়ে আসে, বা আরেকটা দেখালাম ফাইন টাচ পজিশন, বা অন্য যে কোনো সেন্সেশন, এটা যে যে সেন্সেশন গুলা ক্যারি করে এগুলা দিয়ে আসতে পারে। হ্যাঁ, এ পর্যন্ত ফাইন টাচ আর হচ্ছে পজিশন দিয়ে আসছে, অন্য যে কোনোটা ধরে আসতে পারে। এটা হলো পাথওয়ে। হ্যাঁ, পাথওয়েটা তাহলে কি হলো? এই যে সেন্সরি যে ইনফরমেশনটা, এটা আমার স্পাইনাল নার্ভের ডর্সাল রুট দিয়ে স্পাইনাল কর্ডে আসলো না, স্পাইনাল কর্ডে ডর্সাল কলামে এন্ট্রি করে। হ্যাঁ, ডর্সাল কলামে আসে, তারপর এটা লোয়ার মেডুলা পর্যন্ত আনইন্টারাপ্ট থাকে, সিনাপস করে না। এই লোয়ার মেডুলাতে যে যে ডর্সাল কলাম যে দুটা নিউক্লিয়াই আছে, কিউনিট আর গ্র্যাসিল নিউক্লিয়াই, এখানে যে সিনাপস করে। সিনাপস করে এখান থেকে সেকেন্ড অর্ডার নিউরনটা শুরু হয়। এটা ইমিডিয়েটলি ডিকাসেট করে অপোজিট সাইড অফ দা ব্রেন স্টেমে। হ্যাঁ, অপোজিট সাইডে ব্রেন স্টেমে যায়, তারপর এটা কন্টিনিউ হয় আপওয়ার্ড থ্রু মিডিয়াল লিমিনিসকাল টু দা থ্যালামাস। তারপর এটা মিডিয়াল লিমিনিসকাস হয়ে থ্যালামাসে যায়। তারপর থ্যালামাস থেকে এই মিডিয়াল লিমিনিসকাল ফাইবার কোথায় টার্মিনেট করে? থ্যালামাসের কোথায়? ভেন্ট্রোবেজাল কমপ্লেক্সে। হ্যাঁ, তারপর এই ভেন্ট্রোবেজাল কমপ্লেক্সে থার্ড অর্ডার নিউরনটা শুরু হয়, সেটা যে টার্মিনেট করে পোস্ট সেন্ট্রাল জাইরাস অফ দা সেরেব্রা কর্টেক্সে, যেটাকে সোমাটিক সেন্সরি এরিয়া 1 বলা হয়। এইটাই হচ্ছে আমাদের পাথওয়ে। সাথে তোমাদের ফিগারটা দিতে হবে, ইচ্ছা এই গাইটনেরটাও দিতে পারো, গ্যাননের যেটা এই পাশেরটা এতটুকু
এটা হচ্ছে অন্য পাথওয়ে, এতটুকু যেটা এটাও দিতে পারো, যেটা তোমাদের কাছে ইজি লাগে ফিগার দিতে হবে। হ্যাঁ, ট্রেস দা পাথওয়ে যদি আসে আগে তোমরা ফ্লো চার্ট করে পাথওয়েটা দিয়ে দিবা, তারপর ফিগারটা আঁকার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ইজি ভাবে যেভাবে আঁকা যায় আঁকতে হবে। দেন তোমাদের যেটা অ্যান্ট্রোল্যাটারাল পাথওয়ে আছে বা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হিসেবে অনেক সময় আসে এই পাথওয়েটা, এই যে অ্যান্ট্রোল্যাটারাল পাথওয়ে আর স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, যেটা ট্রেস দ্য পাথওয়ে অফ স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এভাবে কোশ্চেন আসে যে ট্রেস দ্য পাথওয়ে অফ স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। আবার অনেক সময় আসে পেইন সেন্সেশন কিভাবে ক্যারি হয় পেরিফেরি টু সেন্টার, এটা ট্রেস করো। ট্রেস দ্য পেইন সেন্সেশন ফ্রম পেরিফেরি টু সেন্টার, পেইন সেন্সেশনেরটাও আসতে পারে। তারপর হচ্ছে বা সরাসরি স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ট্রেস করো, এটাও আসে। তো এটা হচ্ছে ওই আমার যেটা ডর্সাল কলাম মিডিয়াল লিউমিনাল ইয়ে ছিল, ওইটা কিন্তু হচ্ছে আগে সে সিনাপস করেছিল লোয়ার মেডুলাতে, যে সিনাপস করে তারপর অপোজিট সাইডে ক্রস করে। কিন্তু অ্যান্ট্রোল্যাটারাল পাথওয়ে বা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যেটা, এটা কিন্তু স্পাইনাল কর্ডের ঢুকার সাথে সাথে সে ক্রস করে অপোজিট সাইডে চলে যায়। হ্যাঁ, এই দুইটা পাথওয়ের মধ্যে একটা ডিফারেন্স আছে। যে দেখো অ্যান্ট্রোল্যাটারাল ফাইবার যেগুলা সিনাপস করে কোথায় আমরা জানি, ডর্সাল হর্ন অফ দ্য স্পাইনাল কর্ড। হ্যাঁ, ডর্সাল হর্ন অফ দ্য স্পাইনাল কর্ডই তো প্রথম আসে। হ্যাঁ, অ্যান্ট্রোল্যাটারাল ফাইবারই হোক বা হচ্ছে ডর্সাল কলামের গুলো আমরা দেখলাম যে স্পাইনাল নার্ভের ডর্সাল রুট দিয়ে ঢুকে এরা স্পাইনাল কর্ডের ডর্সাল হর্ন বা ডর্সাল কলামে আসে। হ্যাঁ, ডর্সাল কলামে আসে। অ্যান্ট্রোল্যাটারাল ফাইবার গুলো সেম, অ্যান্ট্রোল্যাটারাল ফাইবারও সিনাপস করে কোথায়, অন নিউরন ইন দা ডর্সাল হর্ন অফ দ্য স্পাইনাল কর্ডে। তারপর কি করে, এই অ্যান্ট্রোল্যাটারাল ফাইবার গুলো ইমিডিয়েটলি ক্রস করে, ইমিডিয়েটলি ক্রস দ্য মিড লাইন টু অপোজিট অ্যান্টেরিয়র এন্ড ল্যাটারাল হোয়াইট কলাম। অপোজিট সাইডের অ্যান্টেরিয়র এন্ড ল্যাটারাল হোয়াইট কলামে চলে যায়। The anterolateral fiber immediately cross the midline to the opposite anterior and lateral white column. The anterolateral fibers immediately cross midline to the opposite anterior and lateral white column. এ যায়। তারপর এরা ascend করে কোথায়, ascend in the ventrolateral quadrant of the spinal cord. স্পাইনাল কর্ডের ভেন্ট্রোল্যাটারাল কোয়াড্রেন্ট অফ দ্য স্পাইনাল কর্ডে অ্যাসেন্ড করে কি ফর্ম করে, ভেন্ট্রোল্যাটারাল স্পাইনোথ্যালামিক পাথওয়ে বা ট্র্যাক্ট এটা ফর্ম করে। where they from ventrolateral spinothalamic pathway. তাহলে এটা কি হলো আমার, এটা কিন্তু ডরসাল মানে লোয়ার মেডুলা পর্যন্ত যে ক্রস করে নাই, এটা স্পাইনাল কর্ডে ঢোকার সাথে সাথেই সে ইমিডিয়েটলি ক্রস করে অপোজিট সাইডে অ্যান্টেরিয়র ল্যাটারাল হোয়াইট কলামে চলে যায়। যে এটা অ্যাসেন্ড করে কোথায়, স্পাইনাল কর্ডের ভেন্ট্রোল্যাটারাল কোয়াড্রেন্টে অ্যাসেন্ড করে এটা ফর্ম করে ভেন্ট্রোল্যাটারাল স্পাইনোথ্যালামিক পাথওয়ে। তারপর এটা আমরা জানি স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এটা কি কি সেন্সেশন করে ক্যারি করে, কিছু বা অ্যান্ট্রোল্যাটারাল সিস্টেম কি কি সেন্সেশন ক্যারি করে, কিছু টেকটাইল সেন্সেশন আছে যেমন ক্রুড টাচ, ক্রুড লোকালাইজেশন, প্রেসার, এগুলা ক্যারি করে। তারপর পেইন, টেম্পারেচার সেন্সেশন ক্যারি করে। তো দেখো যেগুলা টেকটাইল সেন্সেশন, হ্যাঁ, টেকটাইল সিগন্যাল আর ট্রান্সমিটেড মেইনলি ইনটু ভেন্ট্রোবেসাল কমপ্লেক্স। ভেন্ট্রোবেসাল কমপ্লেক্সে যায়, এখান থেকে স্পাইনাল কর্ড থেকে ব্রেন স্টিম হয়ে ভেন্ট্রোবেসাল কমপ্লেক্সে যায়। ফ্রম হিয়ার দ্য সিগন্যাল আর ট্রান্সমিটেড টু দ্য সোমাটোসেন্সরি কর্টেক্স। এই যে টেকটাইল সিগন্যাল যেগুলো আছে এগুলা কি করে, ভেন্ট্রোবেসাল কমপ্লেক্সে যায়, ওইখান থেকে এরা সোমাটোসেন্সরি কর্টেক্সে যে আলটিমেটলি টার্মিনেট হয়। আর পেইন সিগন্যাল যেগুলো আছে, অনলি স্মল ফ্র্যাকশন অফ দ্য পেইন সিগন্যাল যায় ভেন্ট্রোবেসাল কমপ্লেক্স অফ দ্য থ্যালামাস। পেইন সিগন্যালের খুবই অল্প পরিমাণ, স্মল ফ্র্যাকশন পেইন সিগন্যাল দেখা যায় ভেন্ট্রোবেসাল কমপ্লেক্স অফ দ্য থ্যালামাসে যায়। হ্যাঁ, মোস্ট পেইন সিগন্যাল টার্মিনেট করে কোথায়, রেটিকুলার নিউক্লিয়াই অফ দ্য ব্রেইন স্টিমে। ফ্রম দেয়ার রিলেট হয় কোথায়, ইন্টারল্যামিনার নিউক্লিয়াই অফ দ্য থ্যালামাসে। আচ্ছা, বেশিরভাগ টার্মিনেট করে ব্রেইন স্টিমের রেটিকুলার নিউক্লিয়াইয়ে, এখান থেকে এরা ইন্টারল্যামিনার নিউক্লিয়াই অফ দ্য থ্যালামাসে যে টার্মিনেট করে।
এইটা হচ্ছে আমার অ্যান্ট্রোল্যাটারাল সিস্টেম বা হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের পাথওয়ে বলা যাবে। যে এখানে দেখানো হচ্ছে একটা স্পাইনোথ্যালামিক পাথের ফিগার। হ্যাঁ, এটা দেখো, এই যে লোয়ার লিম্ব থেকে আসছে, আপার লিম্ব থেকেও হচ্ছে আসছে সেন্সেশন এসে, এরা কিন্তু স্পাইনাল কর্ডের ডরসাল কলামে এসে ইমিডিয়েটলি ক্রস করে ফেলছে। হ্যাঁ, এই যে ব্লুটাও লোয়ার লিম্বেরটাও ক্রস করছে, আপার লিম্বেরটাও ইমিডিয়েটলি এরা স্পাইনাল কর্ডে ঢুকে অপোজিট সাইডে চলে যায়। হ্যাঁ, সাথে সাথে অপোজিট সাইডে চলে যায়, ক্রস করে মিড লাইন ক্রস করে অপোজিট সাইডে অ্যান্টেরিয়র এন্ড ল্যাটারাল হোয়াইট কলামে যায়। তারপর যে এরা এই যে অ্যান্টেরিয়র ল্যাটারাল পাথওয়েটা ফর্ম করে। হ্যাঁ, অ্যান্টেরিয়র ল্যাটারাল পাথওয়ে ফর্ম করে, তারপর হচ্ছে এই ব্রেইন স্ট্রিম হয়ে এটা কিছু, যেমন হচ্ছে আমরা দেখলাম টেকটাইল সিগন্যাল গুলা ভেন্ট্রোবাসাল কমপ্লেক্স অফ দা থ্যালামাসে যায়, ওখান থেকে এরা সোমাটোসেন্সরি কর্টেক্সে যায়। কিন্তু পেইন সিগন্যালের দেখা যায় স্মল ফ্র্যাকশন ভেন্ট্রোবাসাল কমপ্লেক্সে যায় প্রথম, বেশিরভাগই হচ্ছে রেটিকুলার নিউক্লিয়াই অফ দা ব্রেন স্টিমে আসে, ওইখান থেকে ইন্টারল্যামিনাল নিউক্লিয়াই অফ দা থ্যালামাসে যায়। এইখানে যেভাবে ফিগারটা দেখানো হয়েছে, তোমরা যদি পাথওয়ে ট্রেস করতে বলে, যেভাবে আমি এই দুইটা স্লাইডে পাথওয়েটা বললাম এভাবে দিয়ে দিবা, তারপর ফিগারটা আঁকার চেষ্টা করবা। হ্যাঁ, ফিগার এখানে একটা আছে, এটাতে তেমন বোঝা যাচ্ছে না, এটা গ্যাননের, তোমরা গাইটনের এই ফিগারটাই দিয়ে দিবা। হ্যাঁ, আগে হচ্ছে পাথওয়েটা ট্রেস করবা, ফ্লোচার্ট করে লিখবা, তারপর ফিগারটা দিবা। আচ্ছা, এগুলা গেল ডরসাল কলাম, মিডিয়াল লিম্বাল পাথওয়ে আর অ্যান্টেরোল্যাটারাল পাথওয়ে বা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যেটা বলা হয়, এটা থেকে অনেক কোশ্চেন আসে। আচ্ছা, এই ফিগারটাতে ব্রডম্যানস এরিয়া দেখানো হচ্ছে, মানে সেব্রা কর্টেক্সে যে আমাদের অনেকগুলো এরিয়া থাকে এটা দেখানো হচ্ছে। এখানে আমাদের পুরো সেব্রা কর্টেক্সে প্রায় 50টার মতো এরিয়া থাকে। হ্যাঁ, এখানে 47 পর্যন্ত দেখানো হয়েছে, কিন্তু প্রায় 50টা এরকম এরিয়া থাকে। হ্যাঁ, এদেরকে ব্রডম্যানস এরিয়া বলা হয়। এক একটা এরিয়ার এক একটা ফাংশন আছে বা ডিফারেন্ট সেন্সেশনের এরিয়া আছে, যেমন ভিজুয়াল এরিয়া আছে, অডিটরি এরিয়া আছে, বিভিন্ন ধরনের এরিয়া আছে। হ্যাঁ, এভাবে 50টা এরিয়াতে ভাগ করা আমাদের পুরো সেরেব্রাল কর্টেক্সটা। এদেরকে কি এরিয়া বলা হয়? ব্রডম্যানস এরিয়া। ব্রডম্যানস এরিয়া 50টা এরকম এরিয়া থাকে। হ্যাঁ, অ্যাবাউট 50। এটা সোমাটোসেন্সরি কর্টেক্স দেখানো হচ্ছে। এই যে কি বলে, অ্যান্টেরিয়র যে প্যারাইটাল লোব, এখানে দুইটা সেপারেট দুইটা সেন্সরি এরিয়া থাকে, একটাকে বলা হয় সোমাটোসেন্সরি এরিয়া 1 আর একটা সোমাটোসেন্সরি এরিয়া 2। এখানে দুইটা সেন্সরি এরিয়া থাকে, দুইটা সেপারেট সেন্সরি এরিয়া থাকে এই অ্যান্টেরিয়র প্যারাইটাল লোবে। একটা সোমাটোসেন্সরি এরিয়া 1 আর একটা হচ্ছে 2। এই যে সোমাটোসেন্সরি এরিয়া 1 যেটা, এটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট দেন এরিয়া 2, কারণ এটা হচ্ছে অনেক এক্সটেন্সিভ থাকে। এখানে এরিয়া অফ লোকালাইজেশনের ইয়েটা বেশি, এখানে বেশি এরিয়া লোকালাইজ করে। হ্যাঁ, এই এরিয়াতে। আর এটা দেখতেই পাচ্ছ কম। হ্যাঁ, এটা হচ্ছে এরিয়া 2টা হচ্ছে এরিয়া 6-7 না 5-7 আর 1টা হচ্ছে 3-1-2। হ্যাঁ, এই যে দেখো এখানে 3-1-2, এটা হচ্ছে সোমাটোসেন্সরি এরিয়া 1, আর হচ্ছে 5-7 এটা হচ্ছে সোমাটোসেন্সরি এরিয়া 2। আচ্ছা, আজকে এতটুকুই, আর মনে হয় না কন্টিনিউ করতে পারবো।